মাস্টারক দেখি নিয়ং আর এটা তো নতুন, এটা মোর একদম টিনি আঙ্গুলের খেল। তুই চাপ নিস না, তুই না সুতেক, তারপরে মুই দেখুন। কাকা একটু দাঁড়ান তো। আচ্ছা কাকা, এটা কি টুম্পা রায়ের বাড়ি? হ্যাঁ। টুম্পা রায়, স্বামী সুবুজ রায়, এনারা গত 9 মাস ধরে কিস্তি দেয়নি। আপনি তো নতুন জয়েনিং করেছেন, কিন্তু আপনার মধ্যে একটা আলাদাই গুণ দেখতে পাচ্ছি, আলাদাই দোষ দেখতে পাচ্ছি, যেটা একমাত্র বাঘের মধ্যে থাকে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। বাঘ যেভাবে দৌড়ে শিকার করে, তেমনি আপনাকে এনাদের কিস্তিগুলো রিকভারি করতে হবে। ইয়েস স্যার। বলছি দাদা, আপনাদের কিস্তি বাকি ছিল, কিস্তি টাকাটা দিন। একটা মানুষ কোনো মতো বাঁচিছে, কুকুন চুরি যায় সেটাও কোয়া মুশকিল, আর তোমরা কিস্তি চাচ্ছেন? কেমন ধরনের মানুষ তোমরা? দেখুন, আমার কাজ হচ্ছে লোনের কিস্তি আদায় করা, আর আমার কাজ তো আমাকে করতেই হবে। আপনি 9 মাস ধরে কিস্তি টাকা দেননি, অফিস থেকে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না। দয়া করে আপনি কিস্তি টাকা দিন। আপনি কি অন্ধ? আপনি একটা কাজ করুন, এই যে ধরুন বাস। কেন? ধরুন না, ধরুন ধরুন। হ্যাঁ, এই বাস দিয়ে আমাদের 3 জনের মাথায় বাড়ি মেরে আমাদের মেরে ফেলুন। ছি, আপনি কি কথা বলছেন? আমি ওরকম ছেলে নই, আমি নিজে মরে যাবো, কিন্তু অন্য কাউকে মারবো না। কি বলছেন? আপনি কাউকে মারবেন না? তাহলে দেখুন, আমার স্ত্রীর 2টো কিডনি ফেল, আমি কত বাঁচানোর চেষ্টা করছি, কোনো মতোই বাঁচাতে পারছি না। আপনি যদি আজকে কিস্তি নিয়ে যান, তাহলে মনে করবেন আপনি একটা মানুষকে মেরে ফেললেন। আপনি কি সেটাই চান যে একটা মানুষ টাকার অভাবে মরে যাক? না না, আমাকে ক্ষমা করে দিবেন, আমি চাই না আমার জন্য একজন মারা যাক। তো আপনি কি চাইছেন, আপনার জন্য 3-4 জন মারা যাক? না না, আমি ওটা বলছি না তো, আমি চাই আমার জন্য কেউ যেন না মারা যায়। আচ্ছা শুনেন, আপনাকে কোনো কিস্তি দিতে হবে না। এই যে আমার কাছে 5,000 টাকা আছে, এটা রাখুন, আর দিদিকে ঠিক করার ব্যবস্থা করুন। অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। বলছি স্যার, বাসটা ও নিন। শালা কি জ্বালাত পড়িনু, চাকরি ছাড়ি আসিনু, এখন আরো দেউনিয়া পড়ে গেলুম, কোনো কাজ টাজ কিছু পাওয়া যায়নি। কি যে করা যায়, দিনে 200 টাকাও কামাই করা যায়নি, কোনো কাজে নাই। কাকা কাকা বসে বিড়ি নিচ্ছে, ওই বিড়ি দিয়ে বানাও। দাঁড়া, শুন না শুন, মুই পে তোটিনা কোনা বেরিয়ে নগর। তাহলে ঠিক আছে, মোটনে এরকম ডাকি ডাকি সবাই বেরিয়ে যায়। না না, মুই তোটিনা কোনো কিছু চাওনি। তো ঢ্যামনা মুখা মুখ তাহলে ডাকিলো কেন? কাকা কাকা শুন শুন না, তোর তো পাটাগিলা বড় হয়ে গেলে, তে তুই পাটাগিলা কি কাটিয়াইস? কেন তুই জোড়া না গাবু? আহা কাকা, পাটাপের জোড়া লাগা যায়, কুচুং যে তুই যখন পাটাগিলা কাটিবো না, তো মোক জন হিসাবে নিস, মোর কাজের খুব দরকার, কাজে পাওনি। পাটা কাটিব তুই তো চাকরিওয়ালা লোক, ইলাকাম কি তোক মানায়? না না, মুই চাকরি ছাড়ি দিয়াম। চাকরি ছাড়ি দিয়াস কিনা তে? কোনা তুই বর্ষত পড়ি অফিসারের মতন ঘুরি বেড়াইলু, আর ইনকা তুই মাঠে ঘাটে কাজ করছি বেড়াইস? ছি, লজ্জার ব্যাপার। তে হারাম জাদা, তুই মোরে পাটা বাড়ি হাইবা বসে না ভাষণ মারিস? কি করে হে এটো কই রে তোর মুই? মার মার মার, ঝাড়া মার ঝাড়া মার। পালারু কি করে? এমনি পাটা কান ভালো হইনি কে? মানুষগুলা না অভ্যাসটা খারাপ, পাটা বাড়ি এসে হাগিবে। দেখ দি, তুই দেখ দি, এরকম ফের হাইবা বসলে কেরম পাটা কান কাটা যায়। মারা পালনি কেনা ঝাড়া? আজকে বাঁচি গেল কাকা, যেমন কাটিব মোক কইস কিন্তু অবশ্যই। আরে দেখা যাবে, জিঙ্গা কাটিমকে দেখা যাবে। হ্যাঁ। রে চন্দন মাস্টার, অফিসার মানুষ ওনা তোর বুট সুট পিন্ধি বেড়াবো, আর সে জায়গা তুই ছিঁড়া গামছা চপ্পল জুতা পিন্ধি বেড়াইস। কি দীপক বাবু,
আপনাকে পাঠালাম বাঘের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে, কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসেন কিস্তি না নিয়ে। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। আচ্ছা আমাদের কিস্তি তুলতে লাগবে, না তুলতে পারলে চাকরি শেষ। দিদি, ও দিদি, দিদি। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। দাদা কিস্তির জন্য আসছিলাম, কিস্তিটা দিতে হবে আজকে। দাদা কিস্তির জন্য আসছিলাম। ওকে কিছু বলেন না, ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, নাহলে আরো মার খাবেন। কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে, আমার কিছু করার নাই, অফিস থেকে চাপ দিলে কি করব? দয়া করে কিস্তিগুলো দিন। তাহলে একটা কাজ করুন, আমার তো 2টা কিডনি ফেল হয়ে গেছে, ওর 2টা কিডনি ভালো আছে, ওগুলোই নিয়ে যান। কি করেছি কিস্তি নিব এদের? মানুষগুলো মরে যাচ্ছে, এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো? আর অফিস থেকে চাপ দিচ্ছে, জোর করে কিস্তি তুলতে হবে, আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যাওয়া বান করে দিয়েছে। আমি এইসব চাকরি করতে পারবো না, আমি বাড়ি গেলাম, দরকার নাই এইসব চাকরি। ভাই রে নে ও দেখছি মজা করি, আমরা শেয়ার করে আসো। চল বেটি আরে চন্দন মাস্টার, আগে যে অফিসারের মতন এসে খায় খেয়ে গেছিস, ওই টাকাগুলো কে দেবে? দিম দিম দিম, আর দুদিন দ্বারা দিম। হ্যাঁ ওইটাই, যেমন খাইছিস তেমন টাকাগুলো দিয়ে যাস। চাকরির ফুটানি শেষ। শালা কথা কর কোনো ভাজ ভুজ নাই, চাকরিটা ছাড়িয়ে আমাদের সবাই মনের মতন টিটকারি মারে না। মোক মনে হচ্ছে আবার চাকরির জবাই হবে, এত কথা আর শোনা যাবে না। যাই লাইফের সে আবার ওই লোকের পাল্লাতে পড়ে। হ্যাঁ এবার অন্য ফাইন্যান্সে যাম। দেখ আমরা আবার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হই কেন, আমার বুদ্ধিতে চন্দন মাস্টার গিলাক ভাগাইতে বাধ্য করি না। হ্যাঁ কয় না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটিবা হয়নি, ওরকম হচ্ছে এইলা ব্যাপার। আর এইবার তো আমরা আরো উল্টা কামাই করি আই, বন্ধন মাস্টার ঠিনা থাকিয়ে টাকা নিয়ে আই। দেখ কিছু ওই কিছু টাকার খাসির মাংস আনিম নাকি? হ্যাঁ নিয়ে আয় যা, আর সিনার মাংস বেশি করে নিয়ে আসবে। বিশেষ টুম্পা হালদার, আপনারা গত 10 মাস ধরে কিস্তি দেননি, এবং কিস্তি নিতে আসলে আপনারা অসুস্থ হওয়ার নাটক করেন। না 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 স্যার, আমরা তো কিস্তি দেওয়ার জন্য রেডি থাকি, কিস্তির টাকাই কেউ নিবা আসেনি, তাহলে আমরা কাক কিস্তি দিব? চুপ করুন, আপনাদের নামে কমপ্লেন আছে, আপনারা বহুদিন ধরে কিস্তি টাকা দেননি। যদি কিস্তি টাকা না দেন তাহলে আইনত ভাবে আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সিল করে দেওয়া হবে, আপনাদের হাতে বেশি সময় নেই। না 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 স্যার, ওরকম কিছু করেন না, আমার টাকা সব সময় ঘরত থাকে। যা যা টুম্পা নিয়ে নিয়ে নে, পয়সাটা নিয়ে দেরি করিস না। স্যার এই যে সব টাকা এখানে আছে, একদম 1,25,000ই আছে স্যার। দেখছেন স্যার, এরা টাকা থাকা সত্ত্বেও একটাও কিস্তি দেয়নি। দিলাম তো একবারে সব, আপনারই তো। সব টাকাগুলো নিয়ে চলে গেল। ভাগ্যিস ওই মোটু ফাইন্যান্স থেকে লোনটা পানো, নাহলে তো টাকাও দিবা পানো হয়নি, উল্টা বাড়ি ঘর সব সিল করে দিয়ে চলে গেল হয়। আচ্ছা মোর বিটি শুনছি তা গেলে কোনা? ওই তো স্কুলে গেলে। ওই জন্যই তো চন্দন মাস্টার গেলে হঠাৎ করে বাড়ি ঢুকে গেল, কোনো খবরে পানোনি। সমস্ত লোনের কিস্তিগুলো রিকভারি করতে হবে। কটা পশ্চিমপাড়া স্যার? হ্যাঁ স্যার কোনো চিন্তা নাই, আমি পশ্চিমপাড়া প্রত্যেকটা অলিগুলি চিনি স্যার। বাহ, তাহলে তো খুব ভালো। এই যে খাতাতে সবার লিস্ট আছে, আপনি একবার চেক করে নেবেন, কালকে থেকে কাজ শুরু করে দেন। একদম স্যার। আচ্ছা স্যার, চাকরি ছাড়ে দিলাম, ভাবলাম মোটরসাইকেলটা রেখে কি করবো, টাকার অভাবে বিক্রি করে দিলাম, এখন তো আমি ফাঁসে গেলাম উল্টা। সাইকেল নিয়ে কিস্তি তুলবো আজকে হচ্ছে। উন্নতি মনে হয় আর মই করা পারিবা না, বিয়া তো দূরে থাক, জীবনটা মোর এরকমই কাটি যাবে না। কার কাজে নামছে দেখা যাক লিস্ট একবার। মোনালিসা সরকার, প্রতিমা সরকার, টুম্পা রয়। টুম্পা রয় হাজবেন্ড সুবুজ রয়। আপনারা কেমন লোক বলুন তো, কে চিনা দিয়ে লুকাই লুকাই বেড়াচ্ছে, এটা আপনাদের কেমন শোভা বলুন তো? আপনারা কি চিনতে পারবেন তো, লোন নিচ্ছেন কেন? এই লোকগুলার পালাদ মুই আবার পুরিনো।
হে ভগবান, এবার যেন আমি কিস্তি গুলা ভালো ভালো তুলা পারুম। বাপ রে বাপ। লোক গিলা খাহা মোক আচুঙ্গাই আমার সামনে যাওয়া হবে, এক না টের পাইলে কোনা নুকাই যাবে। পালা নেওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা তোমরা কিরকম লোক, তোমরা চন্দনের কিস্তি গুলা শোধ করতে পারেনি, আবার তোমরা মুটু ফাইন্যান্স থেকে লোন নিয়ান। কে কল আমরা চন্দনের কিস্তি শোধ করে নি? আমরা মুটু ফাইন্যান্স থেকে লোন নিই না, চন্দনের কিস্তিটা সব শোধ করে দেয়। যাও খোঁজ নিয়ে দেখো। মুড়িয়া ভলির পাটা হই কেন? চন্দনের চাকরি ছাড় দেওয়ার পরে আমরাও কিস্তি শোধ করে দিয়া, কিন্তু কিস্তি দিবা হবে তোমাক। আমি মুটু ফাইন্যান্সের কিস্তি নিতে আসছি, আর পালানোর চেষ্টা করবে না। কিন্তু আমি আপনাদের নারী নক্ষত্র সবকিছু জানি, কোথায় লুকান কোথায় যান, A to Z জানি। দয়া করে কিস্তিটা দিয়ে দিন, আমি দয়া করে চলে যাবো। এই যে নিন স্যার, শশা খান। আমি খাবো না শশা, আপনাদের চাপে আমার গু হয়ে যাচ্ছে কষা। আপনার দিন বরাবর কিস্তিটা আধা খারাপ করে দিবে এগুলো লোক। আপনার বসে দিন, কিন্তু উঠুন দিন, যেতে লাগবে আমাকে। বলছি স্যার আজকে তো টাকা পয়সা নাই। ওগুলো আমি কিছু শুনবো না, টাকা ম্যানেজ করে আমাকে এক্ষুনি দিন ফটাফট। হঠাৎ করে কি টাকা পাওয়া যায় স্যার? কিস্তিটা যখন নিলেন তখন কি ভাবেননি একবারও? তো যাবে। আচ্ছা স্যার আপনি বসেন, আমি টাকা নিয়ে আসছি। কোথায় যাবেন আবার টাকা নিতে? তো যাবো না তো, এখানে মাটি ঘুরে টাকাটা বের করবো? আজব কথা কয়। বসুন, আমি টাকা নিয়ে আসি। তাহলে আমিও আপনার পেছনে পেছনে যাবো, চলেন। টাকা আনতে গিয়ে আমার কোথায় লুকায় থাকবেন? চলেন চলেন। আচ্ছা এদিকে যেতে দিবেন না, ঠিক ভাড়া যাবো। চিনাবেন না? ওই কিস্তি দিতে আসিস, কিস্তি দিব চলে যাবি, গরম দেখাবি না। কিস্তি দিতে পারছি না, আমার গরম দেখাচ্ছেন আপনি। চুপচাপ কিস্তি দিয়ে দিন ফটাফট। আল্লাহ, কিস্তি নিবা আসিয়া তো গরম দেখা। আর কুছ না, মোর খুবই টাকার দরকার, না টাকা দে না। এরকম টাকা তো দেওয়া যাবে না। তাহলে মোর মোবাইলটা বন্ধক নে আর 5,000 টাকা দে। এই যে কি হতে এটা তো ঝামেলাটা পিছে পিছে বেড়া, দেখা পাস নি? জোড়া না গেছে জোড়া। ও আরে ঠিক আছে, পয়সা হলে মোবাইলটা নিবা আসিস। ঠিক আছে, তাড়াতাড়ি করিস। ভালো করে দোস। হ্যাঁ হ্যাঁ ডান। এরপরে মাসে আবার আসবো, টাকাটা রেডি করে রাখেন। তপন দা, কুচুং মোর মোবাইলটা না দে তো, খালি ফোন করে নো। মোবাইলটা নিব, টাকা নিয়ে শেষ। না ওটা না হয়, টাকা মুই পরে দি, মোবাইলটা নিয়ে যাম। এখন খালি একটা ফোন করবা তাং নিতে। হ্যাঁ ফটাফট কর আর দে ফোনটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মুয়ে ফোন করিম তো করবা না। হ্যাঁ ঠিক ঠিক আছে, শুনো আজকে হ্যাঁ না তপন দা হয়ে গেল আজকে। টাকাটা কোথায় দেবো? ওরা পরে দেওয়া যাবে আর কি। তাড়াতাড়ি করিস না। হ্যাঁ তপন দা, হ্যাঁ কুচুং কি মোর ফোনটা একটা দেনি, এক জায়গা খালি ফোন করুন। তুই তো ভালো হয়ে ভেজাল লাগে আইস। না ভেজাল না হয়, মানে অল্প একটা ফোন করিম হয়ে যাবে, টাইম নিবা না। তাড়াতাড়ি কর। আরে না না, মুই তো যাবা যাচ্ছু, তো তুই আসে কাকে না, যাবো যাবো সবাই। হ্যাঁ টুম্পাক দূরিয়া যাবো, যাইলে না ওই না আস্তলা হাঁটা যাবো, বুঝতে পারলো?